তোমরা কি জানো, এক নিস্তব্ধ সকালও জন্ম দিতে পারে ভয়ঙ্কর এক গল্পকে? আজ শুনবে বুড়িমা ছাগল আর দুষ্টু নেকড়ের সেই রহস্যময় গল্প। একদিন বুড়িমা ছাগল বলল, আমি খাবার আনতে যাচ্ছি, দরজা খুলবে না। দুষ্টু নেকড়ে এলে তোমাদের খেয়ে ফেলবে। আমি যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। বাছারা, তোমরা সতর্ক থেকো, আমি শীঘ্রই ফিরে আসব। মা ছাগল যখন ঘর থেকে চলে গেল তখন ঘরের বাইরে নিস্তব্ধ সকাল। দূর থেকে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা দুষ্টু নেকড়ে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ দুটো চকচক করছে, মুখে ধূর্ত ভাব। কি মজা! বুড়ি ছাগলটা বেরিয়েই গেল। এখন শুরু হবে আমার আসল খেলা। আমি তাদের একে একে আমার সামনে নিয়ে আসব। আজ কেউ লুকিয়ে থাকতে পারবে না। আজকের দিনটা পুরোপুরি আমার। সোনারা, দরজা খোলো, আমি তোমাদের মা। এরপর নেকড়ে চোখ মুখ লাল করে ভয়ঙ্কর গর্জনের সঙ্গে দরজা ভেঙে বাচ্চাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। আজ তোমাদের চিৎকারেই আমার ভোজ শুরু হবে। এরপর নেকড়ে বাঘটি শুয়ে পড়ল অস্বাভাবিকভাবে পেট ফোলা অবস্থায়। এরপর বিকেলের নরম সোনালি আলো বুড়িমা ছাগলটি হাতে একটি ঝুড়িতে কিছু ফল নিয়ে পথ ধরে দ্রুত হাঁটতে হাঁটতে ঘরের কাছে এসে দরজা ভাঙা ও খোলা রয়েছে দেখে অবাক হয়ে যায়। এরপর বুড়িমা ছাগলটি ফলের ঝুড়িটি রেখে ছুটে যায় ঘরের মধ্যে। তারপর একটি বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারপর পেট ফোলা নেকড়ে বাঘটির দিকে রাগের দৃষ্টিতে তাকায়। এবার তুই দেখবি মায়ের রাগ কেমন হয়। আমার বাচ্চাদের বিচার হবে। এরপর মা ছাগল বাচ্চাটিকে বুক থেকে নামিয়ে রেখে ওই পেট ফোলা ঘুমিয়ে থাকা বাঘটার কাছে গিয়ে নিচু হয়ে ক্রোধের দৃষ্টিতে তাকায়। এরপর জালনার পাশে থাকা একটি জ্বলন্ত হেরিকেন ঘরের মধ্যে ফেলে দেয় এবং ঘরটি দাউ দাউ করে জ্বলে ওঠে। তারপর বাচ্চাটিকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে বাইরে। দেখ নেকড়ে, কেমন লাগে? আমার বাচ্চাগুলো খেয়ে শান্তিতে ঘুমাবি ভেবেছিলি? আজ তোকে এমন ঘুম পাড়ালাম যেখান থেকে আর কোনোদিন জাগবি না। তাহলে কি শেখা গেল? মায়ের ভালোবাসা নরম, কিন্তু ক্ষতি করলে সে আগুনের চেয়েও ভয়ঙ্কর।